যে আমি নিরামিষ বাঁধাকপির ঘন্ট বানাবো, আর এভাবে রান্না করলে কিন্তু বাঁধাকপির টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। তার জন্য প্রথমে খুবই ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিয়েছি। এবার একটু আলু আর গাজরও কেটে নিয়েছি, এগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেবো। তারপর চিনে বাদাম আর একটু ডালের বড়িও ভেজে তুলে নেবো। এরপর বাঁধাকপি নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নেবো। তোমরা বাড়িতে কীভাবে বানাও আমাকে অবশ্যই জানিও, আর আমার রান্নাটি ভালো লাগলে একটি লাইক করো। এই দেখো বাঁধাকপি ভাপানো হয়ে গেছে, এবার আমি জল ঝরাতে রেখে দেবো। এবার কড়াই সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। এবার একটু ভালো করে ভাজা হলেই তার মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিগুলো। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। স্বাদ মতো নুন, হলুদ আর একটু চিনি দিতে হবে। তারপর খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু, গাজর, বড়ি আর বাদামগুলো দিয়ে দিতে হবে। তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। একদম খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কিছু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। তারপর ঢাকা খুলে এর মধ্যে একটু চালের গুঁড়ো দিতে হবে, তাহলে খুব আঠালো আঠালো ভাব হবে, খেতে ভালো লাগবে। এরপর আমি একটু ভাজা জিরে আর আদা বাটা রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে। এভাবে একবার বাড়িতে রান্না করে দেখো, খুবই ভালো লাগে খেতে। আর আমার রান্নাটা কেমন লাগলো